গল্পটা বেশ ইন্টারেস্টিং। চেতলায় যাদের পরিবারের নামে একাধিক রাস্তা, সেই আর্থিরা আসলে কে? তাহলে সেই পুরনো কলকাতার গল্পগুলিকে সামনে নিয়ে আসতে হবে। আহা, একটু ধৈর্য ধরেই শুনুন না। ২-৩ মিনিটে এই গল্পটা পুরো বলে দিতে পারবো আশা রাখি। যাই হোক, আড্ডি বা আঢ্যরা হলেন হুগলির খানাকুলের বাসিন্দা। আরে সেই খানাকুল যেখানে প্রায় ফি বছর বানভাসী অবস্থা হয়। সেখান থেকেই কলকাতা আসেন গোবিন্দচন্দ্র আড্ডি। সালটা ১৮৫০। হাতে ১০০ কড়ি। এই ১০০ কড়ি বিবাহে যৌতুক বা পণ হিসেবে তিনি পেয়েছিলেন। চেতলায় থাকতেন এবং গড়িয়ায় ব্যবসা করতেন। এটি কমিশন এজেন্সি ছিল তার। কমিশন এজেন্সি জানা আছে তো? ঠিক, ঠিক। মধ্যস্থতাকারী সংস্থা। এর কিছু বছর পর কিছু পুঁজি ব্যবহার করে তিনি শুরু করেন চালের ব্যবসা। র‍্যালি ব্রাদার্স নামে একটি সংস্থায় তিনি চাল সরবরাহ করতেন। গড়িয়ায় কেন ব্যবসা করলেন? কারণ গড়িয়ায় তখন ২৪ পরগনার পাইকারি চালের বাজার। তবে একা ব্যবসাটা করতেন না গোবিন্দচন্দ্র। সঙ্গে পার্টনার হলেন তার মামা বৃন্দাবন চন্দ্র দত্ত। মামা ভাগ্নের ব্যবসাটা বেশ ভালো জমে গেল। প্রচুর অর্থকড়ি উপার্জন করলেন গোবিন্দচন্দ্ররা। চেতলায় গড়ে তুললেন সেকালের কলকাতার চালের গোডাউন। আর সেই অর্থকড়ি দিয়ে গোবিন্দচন্দ্র তার স্থাবর সম্পত্তি বাড়িয়েই যেতে লাগলেন। জমিদারি দখল করলেন জোটা, দুর্বাচটি, কালিকাপুর, সোনারপুরে। জমি কিনলেন টালিগঞ্জের রিজেন্ট পার্ক, চণ্ডীতলা, নেহেরু কলোনি, এই এলাকাগুলিতে। গোবিন্দচন্দ্রের যখন মৃত্যু হয় ততদিনে তার পরিবার রীতিমতো ফুলে ফেপে উঠেছে। অবশ্য বৃন্দাবন চন্দ্র দত্ত মানে তার মামার খোঁজ এখনই বলতে পারবো না, আর একটু পড়াশুনো করতে হবে। যাই হোক, গোবিন্দচন্দ্রের মৃত্যু ১৮৯৮ সালে। তখন তার ৩ স্ত্রীর ৫ পুত্র সন্তান বেশ বড়। এর মধ্যেই অন্যতম হলেন রাখাল দাস। বাবার মৃত্যুর আগে তিনি হাত পাকিয়ে নিয়েছেন চাল ব্যবসায়। চেতলাতেই তার গোডাউন। ৭৪ ও ৭৫ নম্বর চেতলা রোড। আঢ্যরা তখন শুধুমাত্র র‍্যালি ব্রাদার্সে চাল সরবরাহ করে না, শওয়ালেস, অ্যান্ডারসন, রাইট অ্যান্ড কোম্পানি সহ আরো অনেক সংস্থাতেই চাল যায় তাদের। যাই হোক, বাবার মৃত্যুর পর রাখাল দাস একজন প্রভাবশালী। কলকাতা তাকে চেনে চালের রাজা বা রাইস কিং নামে। তার উদ্যোগেই চেতলা এলাকার উন্নয়ন হয়। চেতলায় হাট বসানো শুরু করেন। চেতলায় বাজার বসান তিনি। চেতলা হাট কিন্তু এখনো বেশ রমরম করে চলে। মশারি বা মাছের জাল কিনতে চাইলে যেতেই পারেন সেখানে। আর আজকের চেতলা বয়েজ স্কুলটাও তাঁরই তৈরি। ১৯১১ সালে তিনি সেটি স্থাপন করেন। রাখাল দাসের আরো একটি কীর্তি রয়েছে বটে। সুন্দরবনের একটি দ্বীপে বসতি স্থাপনের জন্য মেদিনীপুর থেকে লোকজন নিয়ে গিয়ে সেখানে বসতি তৈরি করে দেন তিনি। সেই দ্বীপের নাম দেন শ্রীধরনগর। শ্রীধর হলেন আঢ্যদের গৃহদেবতা। এই পরিবারের আরো একজনের নাম উল্লেখযোগ্য। গোপালচন্দ্রের নাতি ও রাখাল দাসের ভাইপো, অধরচন্দ্রের সন্তান অমূল্যধন আঢ্যি। তিনি ১৮৯২ থেকে ১৯২১ পর্যন্ত ছিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার। কলকাতার বিখ্যাত পরিবার, রাস্তা, ঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতেই চান, তাহলে অবশ্যই ফলো করে ফেলুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে তো আমরা আছি। আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।